নমস্কার বন্ধুরা, তো ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমি যাচ্ছি তারকেশ্বর। জয় বাবা তারকেশ্বর। বকুলতলা থেকে আমি বাসে করে চলে যাচ্ছি হাওড়া। তো হাওড়া জাংশন থেকে ট্রেন ধরবো শেওড়াফুলি। বন্ধুরা, আমরা নেমে গেছি এখন হাওড়া। তো হাওড়ার ব্রিজ কি দেখা যাচ্ছে ওই দূরে একটুখানি। খোকা বুকে দেখো, ব্যাগ করছে। তো আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে এখন আমরা আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে যাচ্ছি। 15-15-30 টিং 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 দাও, ধরো গুছিয়ে রাখো। এখন তো ফাঁকাই। বন্ধুরা, এখন আমরা শেওড়াফুলি লোকালে উঠে গেছি। বাবু আছে, তো দেখতে থাকো শেষ অব্দি পুরো ভিডিওটা। আর যাচ্ছি আমরা আমাদের কাছে দ্বিতীয় সোমবার। হাওড়া থেকে 8:50 AM মানে সকালের ট্রেন ধরে যাচ্ছি শেওড়াফুলি। তো এখানে সবেমাত্র ট্রেনটা ছেড়েছে। স্টেশন থেকে নেমে আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি ঘাটে। তো আমরা নিমাই ঘাটে যাইনি, আমরা গিয়েছি বৈদ্যঘাট। তো স্টেশন থেকে একদম সামনে এবং অনেকটা ফাঁকা, ভিড় কম। তো এই জন্যই আমরা বৈদ্যঘাটে জল তুলবো যাচ্ছি। আর এখন সমস্যা হচ্ছে এই ভুগলা ব্যাগটা, এত বড় ভারী ব্যাগ নিয়ে তো আর জল ঢালতে যাওয়া সম্ভব নয়। তো এই ব্যাগটা কোথায় রাখবো এখন ভাবছি। তো দেখা যাক ব্যাগটা কোথায় রাখা যায়, কোনো একটা দোকানে। এখন 9:50 বাজে। তো এখন ঘাটের দিকে জল তুলবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এত বড় ব্যাগটা নিয়ে সমস্যা, তো কোথায় রাখবে কোথাও সেটাই ভাবছি এখন। বড়গুলো কোথায় পাবে তুমি? বড়গুলো একটা নে না। বড়গুলো কোথায়? ফুল জায়গা এটা 15 টাকা, এটা 10 টাকা, এটা নেবে তো? দুটো এই দিয়ে দাও। তুমি চেক করে আনবে। আমার নাম বন্দনা দাস আর এর নাম খোকন দাস। ঠিক আছে, বলে গেলাম। তো এই দোকানটাতে আমরা ব্যাগ রেখেছি, বিশাল বড় ব্যাগটা ভারী। তো উনি কোনো টাকা পয়সা নেননি, এমনি বিনামূল্যেই রাখতে দিয়েছে। রাত্রি 8টার মধ্যে এলে ব্যাগটা পাবো। গঙ্গার ঘাটের কাছে এখানে শিব মন্দির আছে। তো অনেকে গঙ্গার জল তুলে প্রথমে এখানে শিব ঠাকুরকে দিচ্ছে, তারপরে আবার তারকেশ্বরেও নিয়ে যাচ্ছে। তো আমি আর আমার খোকাবু দুজনে একদম গঙ্গায় জল তুলে সোজা যাব তারকেশ্বর। জয় বাবা তারকেশ্বর। আমরা এখন 10টা বাজে। তো ঘটি কিনা হয়ে গেছে আর গামছা নিয়েছি। তো গঙ্গাতে ডুব মারবো আর জল তুলবো। এখানে ঘাটে দেখো একদম ফাঁকা, একদম ফাঁকা ঘাট, কোনো সমস্যা নেই। তো খোকাবু রেডি হয়ে গেছে, এবার আমরা ডুব মারবো, জল তুলবো আর যাবো। তো দেখা যাক ভোলেনাথ কি রেখেছে, কখন পৌঁছতে পারি। তোমরা 15 টাকা করে 10 টাকা করে দাও, এটা 5 টাকা করে পুজো হয় নাকি? পুজো হয় 10 টাকা করে দিতে, হবে।
তো বন্ধুরা আজ যাচ্ছি তারকেশ্বরে জল ঢালতে। তো অনেক দিনের ইচ্ছে, 5 বছর আগে গেছিলাম একবার, 19 সালে 2019, তখন সম্পূর্ণ পায়ে হেঁটে গেছিলাম। তো এখন কিছু অসুবিধার জন্য আমি ট্রেনে যাচ্ছি। তো এখানে জল তুলবো, এই ঘাটে, গঙ্গার ঘাটে শেওড়াফুলিতে জল তুলে যাচ্ছি তারকেশ্বর। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দাঁড়া এবারে আরে ডুব মারবে তো, ওটা নিয়ে ডুব মারো। জল ডুববে কেন? ডুবতে ইচ্ছা হচ্ছে না, ডুব মারতে বলছি, ডুব দেওয়ার পাচ্ছে না। তিনবার ডুবতে হয় জানো না? তিনবার জয় বাবা ভোলেনাথের নাম করে দেবেন, হর হর মহাদেব বলেন। কি দাদা ঠিক তো? হ্যাঁ, ব্যাস, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পূর্ব দিকে ডুব তাকিয়ে ডুব মারতে হয়। জয় বাবা তারকনাথ বলে দিতে তিনবার। হ্যাঁ, আপনার একটা ছবি পেছনে রাখতে। আসো, উঠে আসো। খোকাবু এখন গঙ্গাতে জল তুলতে গেছে। তো এটা হচ্ছে বৈদ্যঘাট। তো এখানটা অনেকটাই ফাঁকা, তো এখানেই আমি জল তুলেছি আর খোকাবু জল তুলছে। তো এবারে যাব মহাদেবের কাছে। হর হর মহাদেব। চাপা লাগাও আগে, ডুব দিলেই একটা তোর। আমি এখানটাতে এত ভিডিও ছবি তুলছিলাম, তো একজন জলযাত্রী আমাকে বলছে যে এখন ছবি তোলার মানে এত ছবি তুলছো জল ঢালার আগে, তো জল ঢালার পরে একটা ছবি তুলবে, দেখবে কি অবস্থা হয়। ধরবো নাকি? তো যা হবে, যত দুঃখ হোক যত কষ্ট হোক মহাদেবী পার করবে। তো বাবার ওপর ভরসা রেখেই তো চললাম বাকিটা পথ। তো চলো সবাই একসঙ্গে। বন্ধুরা আবার চলে এসেছি স্টেশনে জল নিয়ে। স্টেশনে আবার চলে এসেছি। বাবু আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছিয়ে পিছিয়ে। তো আমরা চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। তো এখান থেকে ধরবো ট্রেন, আবার যাব তারকেশ্বর। তো দেখা যাক বাবার মাথায় কখন জল ঢালতে পারি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো শেষ অবধি। তারকেশ্বর যাওয়ার ট্রেন চলে এসছে। তো এবার আমরা সবাই ট্রেনে উঠে যাব আর চলে যাব বাবা তারকনাথের কাছে। আমরা ট্রেনে পরপর নসিবপুর, কামারকুণ্ডু, লোকনাথ, পরপর অনেকগুলো স্টেশন, সিঙ্গুর, এগুলো পেরিয়ে আমরা পৌঁছে যাব তারকেশ্বর। তো এখন একটু ফাঁকা, তবে ট্রেনে প্রচুর ভিড়। তো ভিড়টা আরও কতটা, তো আমরা তারকেশ্বর পৌঁছালে বুঝতে পারবো। এখানটায় বেশি ভিড় বললি না।
এবার চলে যা চলে, এবার চলে যা এই পিছন দিয়ে রাখো। আছে আছে ভাই, চলে আয়, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। অনেকে গঙ্গার জল বাবার মাথায় ঢালার পর দুধ পুকুর থেকে আবার দুধ পুকুরের পবিত্র জল বাবার মাথায় ঢালছে, কিন্তু এত পরিমাণ ভিড় আমি দুধ পুকুর থেকে জল তুলতে পারিনি, শুধুমাত্র গঙ্গার জলই মাথায় ঢেলেছি বাবার মাথায়। প্রায় 90 লক্ষ মানুষের ভিড় নেমেছে আজ, এরকমটাই প্রশাসন সূত্রে খবর। তো 90 লক্ষ মানে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ। তো ভাবা যায় কি পরিমাণ ভক্তগণ আজ তৃতীয় সোমবার মহাদেবের কাছে জল নিয়ে এসছে জল ঢালতে। এখানে ভিআইপি লাইন রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য, 100 টাকা 200 টাকা নিচ্ছে। তো খোকাবু এই লাইনে ঢোকেনি, কারণ বিশাল বড় লম্বা লাইন ছিল। তো আমরা ফ্রিতে যেখান দিয়ে গিয়ে জল ঢালা যায় চেষ্টা করছিলাম। আমি পৌঁছে গেছি প্রচণ্ড ভিড়ের মধ্যে। তো ভিড়ের মধ্যে মহিলাদের লাইনে পৌঁছে আমি ওখানে বাবার চরণে জল ঢালতে পেরেছি। এই দেখো বাবার মন্দির। খোকাবু এখানটায় আলাদা হয়ে যায়, পুরুষ এবং মহিলাদের লাইন এখানে আলাদা হয়ে যায়। তো আমাকে কোনো টাকা দিতে হয়নি, তো এই লাইনেই দাঁড়িয়েছিলাম। আর বাবার মন্দির এই দেখো, বাবার মন্দিরের পেছনে এই দিকটাতে ঢিল বাঁধা হচ্ছে, সবাই প্রণাম করছে, আমিও এখানে প্রণাম করেছি। এটা মন্দিরে জল ঢালার পর। তো মন্দিরের কাজটা এতটাই ভিড়, আমি সেখানে কোনো ভিডিও করতে পারিনি, ফোন বের করতেই পারিনি। কোনো কারণে ফোন নিচে পড়ে গেলে আর ফোন ঘোরাতেও পারবো না, আর ফোনের জন্য সেখানটায় এত ভিড় ঠেলাঠেলি হচ্ছে, তো তাই ওখানে আমি ফোন বের করিনি। তো বাবার সামনে একটা চং দেওয়া আছে, তো সেখান থেকে আমি জল ঢেলেছি। তো বাবার চরণে আমার জল স্পর্শ করেছে, তো এটুকুই আমার মানসিক শান্তি। তো এইখানেই আমি প্রণাম করার পর পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আর প্রচণ্ড ভিড়, তো এখানেই আমি খোকাবুকে হারিয়ে ফেলি। তো পুরুষদের এবং মহিলাদের লাইন আলাদা করে দেয়। তো খোকাবুকে আমি এখান থেকে খুঁজে পাইনি। তো প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছিল, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দু ঘন্টা হতে চললো, তবুও আমি খোকাবুকে খুঁজে পাইনি। তো এরপর কি করবো ভাবছি। লক্ষ লক্ষ মানুষের ভিড়, আমি এখানে হারিয়ে গেছি। তো আমার কাছেই আছে ফোন, টাকা, সমস্ত কিছু। খোকাবুর কাছে কিচ্ছু নেই। তো আমাকে পুলিশ বললো যে তুমি হারিয়ে গেছো, তারকেশ্বর থানায় যাও, পুলিশ স্টেশনে। তো ওখানে গেলে পুলিশ মাইকে নাম অ্যানাউন্স করবে, তো তুমি তোমার স্বামীকে খুঁজে পাবে। তো টানা প্রায় 2:30 থেকে 5:30 অবধি 3 ঘন্টা আমি বসেছিলাম। খোকাবুর ফোনের টাওয়ার ছিল না, তাই ও আমার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তো অবশেষে আমার ফোনে ফোন করে অন্য কারো ফোন থেকে, এবং আমাকে 5:30টার সময় থানা থেকে নিয়ে আসে। তো প্রচণ্ড চিন্তা হচ্ছিল আমার কি হবে। আর এইখানে দেখো তারকেশ্বর মন্দির, এবং পুরো এখানে ম্যাপটা দেওয়া আছে, কোথায় পুলিশ স্টেশন, কোথায় বাস স্ট্যান্ড, সমস্ত কিছু।
এই মেয়েটা মেলার ভিড়ে বাড়ির লোকজনদের হারিয়ে ফেলে এবং ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছিল, তাই পুলিশ এখানে থানায় এনেছে। তারপরে ও অজ্ঞান হয়ে যাচ্ছিল বলে তারপরে হাসপাতালে করে নিয়ে যাওয়া হয়েছে। তো পুলিশদের অসংখ্য ধন্যবাদ যে এভাবে অকৃপণভাবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো তারকেশ্বর থানার পুলিশদের সবাইকে আমি সাধুবাদ জানাই এরকম জলযাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো পুলিশদের অক্লান্ত পরিশ্রমে আমি খোকাবাবুকে খুঁজে পেয়েছি এবং স্টেশনে এসেছি। তো মারাত্মক ভিড়, যে কেউ যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারো। তো সাবধানে থেকো সবাই, আর অবশ্যই ফোনটা রেখো, মানি পার্স, ফোন, এটিএম সমস্ত কিছু সাবধানে রাখবে, কারণ ভিড়ের মধ্যে অনেকের এটিএম চুরি হয়ে যাচ্ছে, এটিএম পড়ে যাচ্ছে রাস্তায়। তো সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এত ভিড়ের মধ্যে। দেখা যাবে সব এধারে গোটা রাস্তায়। ছাড়াও চলো। দাঁড়াও ও তা নেই, কি করে বাঁধলো ট্রেন আসেনি তো। তো বন্ধুরা, আমরা তারকেশ্বরে ট্রেনে উঠতে পারিনি, এতটাই ভিড়, প্রচন্ড ভিড়। তো এই জন্য আমরা হেঁটে হেঁটে ট্রেন লাইন দিয়েই পৌঁছে যাচ্ছি আমরা এখন লোকনাথ স্টেশনে। তো ওখান থেকে ট্রেনে উঠবো, ট্রেনে মানে তারকেশ্বর আসার ট্রেনে উঠবো, দিয়ে ওই ট্রেনটা আবার ব্যাকে যাবে হাওড়া, না হলে ট্রেনে উঠতেই পারবো না আজকে। তো বন্ধুরা, অবশেষে জল ঢালার পর এখন ট্রেন লাইন দিয়ে হাঁটতে হচ্ছে। দেখো খোকাবু আর আমি ট্রেন লাইন দিয়ে হাঁটছি। তো তারকেশ্বরে আমরা ট্রেনে উঠতে পারিনি, এতটাই ভিড়, প্রচন্ড ভিড়। তো এখন রাস্তায় হাঁটছি। তারকেশ্বর থেকে ট্রেনে উঠতে পারিনি, এতটাই ভিড়, প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল, তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের স্টেশন লোকনাথে। তো লোকনাথ থেকে ট্রেন ধরে ব্যাকে আসবো তারকেশ্বর, তো সেখান থেকে যাব শেওড়াফুলি। তো প্রচণ্ড ভয়ঙ্কর রকমের একটা ভিড়, তৃতীয় সোমবার। তো আমার মনস্কামনা পূর্ণ হয়েছে যে আমি বাবার মাথায় জল ঢালতে পেরেছি। তো এটুকুই আমার কাছে শান্তি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা অবশ্যই তারকেশ্বর যাবে সাবধানে থেকো, আর ফোন, মানি পার্স সমস্ত কিছু নিজের দায়িত্বে রেখো। আর হারিয়ে গেলে তোমরা থানায় গিয়ে যোগাযোগ করো, তাহলে তোমাদের বাড়ির লোকজনকে খুঁজে পাবে। তো পুলিশগুলোকে আমি অসংখ্য প্রণাম জানাই যে তারা সেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে মানুষজনদের, ভক্তগণকে। তো তাদেরকে সবার জন্য তাদেরকে শতকোটি প্রণাম জানাই। তারা ভালো থাকুক, সবার মঙ্গল করুক। তো ভগবান এভাবেই ভক্তদের পাশে থাকুক, ভক্তের জয় হোক।